জাফর ইবনে সুলাইমান রহিমাহুল্লাহ বলেন যে একদা আমি এবং মালিক ইবনে দিনার একসঙ্গে বসরা শহরে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা একটি আলিশান মহলের কাছে গিয়ে এর ভিতরে প্রবেশ করে দেখলাম যে মিস্ত্রি ও অন্যান্য শ্রমিকরা কাজ করতেছে। মহলটির এক পাশে বসে আছে অত্যন্ত সুন্দর সুদর্শন এক যুবক। এরকম সুন্দর পুরুষ আমরা আগে কখনো দেখিনি। যুবকটি মহল নির্মাণ সমাপ্তির অপেক্ষা করছিল। সে মিস্ত্রি ও শ্রমিকদের অমুক কাজ করার তাগিদ দিচ্ছিল। এ অবস্থা দেখে আমাকে মালিক ইবনে দিনার বললেন, দেখেছ লোকটি কত সুন্দর এবং মহল তৈরির প্রতি তার কেমন আগ্রহ। তাকে দেখে আমার বড় করুণা হলো। আমার ইচ্ছে হচ্ছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, যাতে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দেন, যেন সে জান্নাতের যুবকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আলাপ আলোচনার পর আমরা যুবকের কাছে গিয়ে সালাম করলে সে সালামের জবাব দিল বটে, কিন্তু মালিক রহমাহুল্লাহকে চিনতে পারেনি। কিছুক্ষণ পর সে তাকে চিনতে পেরে তাকে সম্মান করল এবং নিবেদন করল, জনাব, কি উদ্দেশ্যে আগমন? হযরত মালিক রহমাহুল্লাহ বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি এ মহলে কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করার ইচ্ছা করেছ? সে বলল, 1,00,000 দিরহাম। হযরত মালিক রহমাহুল্লাহ বললেন, যদি এই সমস্ত মালামাল তুমি আমাকে দাও, তাহলে আমি এগুলো এমন স্থানে ব্যয় করব যার বিনিময়ে তুমি এর চেয়ে আরও উন্নত মহল পাবে, যে মহলের জিম্মাদার আমি নিজে হব। শুধু মহলই নয়, তার সকল আসবাবপত্র, খাট পালঙ্গ এবং দাসদাসীও আমার জিম্মায়। ওই মহলের লাল ইয়াকুতের গম্বুজ থাকবে, তাঁবু থাকবে, মহলের মাটি হবে মেশক জাফরানের। সেই মহলটি তোমার এই মহল থেকে 1000 গুণে প্রশস্ত হবে, আর সেই মহলটি হবে চিরস্থায়ী, কখনো নষ্ট হবে না। আর সেই মহলটিতে কোনো শ্রমিকের হাত লাগবে না, শুধু আল্লাহর কুন শব্দটি ব্যবহৃত হয়েই মহলটি নির্মিত হবে। তখন যুবক তাকে বলল, জনাব, আমাকে মাত্র অদ্যকার রাত্রি সুযোগ দিন, আগামীকাল প্রত্যুষে আপনি আবার আসবেন। মালিক ইবনে দিনার রহেমাহুল্লাহ বললেন, ঠিক আছে। জাফর রহেমাহুল্লাহ বলেন, মালিক ইবনে দিনার রহেমাহুল্লাহ সারা রাত এই যুবকের কথা ভেবে ভেবে কাটিয়ে দিলেন। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে তিনি গাত্রোত্থান করত, তার জন্য দোয়া করলেন, এবং প্রত্যুষেই আমরা দুজন আবার যুবকের নিকট গেলাম। আমরা গিয়ে দেখলাম যে যুবক মহলের দরজার সামনে বসে আছে। সে যখন মালিককে দেখল, তখন সে খুশি হয়ে বলতে লাগল, গতকালের প্রতিশ্রুতি স্মরণ আছে কি? মালিক রহেমাহুল্লাহ বললেন, হ্যাঁ আছে। তো তুমি কি আমার কথায় রাজি? সে বলল, অবশ্যই রাজি। এ কথা বলেই লেকদেরকে সে ধন সম্পদগুলো একত্র করতে ডেকে পাঠিয়ে তাদের সামনে রাখল। তারপর কলম ও কাগজ আনিয়ে সে কাগজের উপর এ সংক্রান্ত বিষয়ের অঙ্গীকারনামা লিখে দিল, যা নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। এই চুক্তিনামা এই উদ্দেশ্যে লেখা হচ্ছে যে মালিক ইবনে দিনার অমুকের পুত্র অমুকের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে এমন একটি মহল বিনিময় হচ্ছে যা তিনি আমাকে প্রদান করার জিম্মাদার। আর যদি এই মহল থেকে সেটির মধ্যে অতিরিক্ত কিছু হয়, তা হবে আল্লাহ পাকের অনুগ্রহ। এই ধন সম্পদের বিনিময়ে তার জন্য আরেকটি জান্নাতের মহল তার এই মহল থেকে আরও প্রশস্ত ক্রয় করা হলো, আর সেই মহলটি হবে আল্লাহর নিকটে। চুক্তিনামা লিখে যুবকের হাতে প্রদান করা হলো এবং যাবতীয় মালামাল নিয়ে আসা হলো। তারপর আমি সারা দিন মালগুলো বিলি বন্টন করলাম। সন্ধ্যাবেলায় মালিকের কাছে রাত অতিবাহিত ব্যতীত আর কিছুই ছিল না। উক্ত ঘটনার 40 দিন অতিবাহিত হতে না হতেই একদিন মালিক ইবনে দিনার ফজরের নামাজ আদায় করে চলে যাচ্ছিলেন। তিনি যখন মেহরাবের দিকে দৃষ্টি দিলেন, তখন সেই চুক্তিনামাটি পড়ে থাকতে দেখতে পেলেন, যা যুবকের সাথে করা হয়েছিল। তার অপর পৃষ্ঠায় লেখা রয়েছে, ইহা মহিমময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মালিক ইবনে দিনারের জন্য ফরমান এবং পাপ থেকে মুক্তির সনদ। তুমি যে মহলের জামানত আমার উপর রেখেছিলে, তা আমি সে যুবককে দিয়ে দিলাম। 70 ভাগেরও বেশি অংশ আমি তাকে দিয়েছি। এই লেখা দেখে মালিক ইবনে দিনার রহেমাহুল্লাহ বিস্মিত হয়ে গেলেন এবং চুক্তিনামাটি নিয়ে ওই যুবকের ঘরে গিয়ে হাজির হলেন। তিনি বাড়িতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলেন। আমি যুবকের অবস্থা বুঝতে পারলাম যে সে গতকাল ইন্তেকাল করেছে। তারপর গোসলদাতাকে জিজ্ঞেস করলাম যে, তুমি তাকে গোসল দিয়েছ? সে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মালিক ইবনে দিনার জিজ্ঞেস করলেন, তার মৃত্যু কিভাবে হয়েছে আমাকে বলো। লোকটি বলল, মৃত্যুর পূর্বে সে আমাকে বলল, আমার মৃত্যুর পর তুমি আমাকে গোসল দিবে। তারপর সে আমাকে একটি লিখা কাগজ দিয়ে বলল যে ইহা আমার কফিনের ভিতর দিয়ে উহাসহ আমাকে দাফন করবে। যে পত্রটি মালিক ইবনে দিনার মেহরাবের কাছ থেকে পেয়েছিল, সেটি বের করে গোসলদাতাকে দেখালো। তখন সে বলল, আল্লাহর কসম, ইহা সেই পত্র যা আমি তার কাফনের মধ্যে রেখেছিলাম। তারপর যুবক দাঁড়িয়ে মালিক ইবনে দিনারকে বলতে লাগল, আমি আপনাকে 2,00,000 দিনার দিব, আপনি আমার জন্য এমন মহলের জিম্মাদার হয়ে যান। মালিক ইবনে দিনার বললেন, যা হবার তা হয়ে গেছে, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন। তারপর মালিক ইবনে দিনার যখনই এই যুবকের কথা স্মরণ করতেন, তখনই ক্রন্দন করতেন এবং তার জন্য দোয়া করতেন।